রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম মন্ত্র এমন একটি মন্ত্র যা আপনি যদি তা ধ্যান করেন তবে আপনার জীবনে পরিবর্তনের অনুভূতি হবে। আপনি এর সাথে আরও বেশি মানুষকে, যুবককে যুক্ত করতে পারেন। মানুষ যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যোগব্যায়াম করে, অনুশীলন করে, একইভাবে আপনাকে প্রতিদিন সকালে উঠে রামনারায়ণ রাম জপ করা উচিত এবং ধ্যান করা উচিত। মানুষ যে খাবার খায় তারা কি ভাবেন এতে করে তাদের কি হবে? ভাবেন না। সুতরাং কোনো মানুষের ধ্যান করার জন্য কখনো চিন্তা করা উচিত নয়। তাদের সর্বদা জোর কদমে ধ্যান করা উচিত। যুবকরা যদি দেশের ভবিষ্যৎ হয় তবে তাদের ধ্যানের প্রতি আরও বেশি মনোনিবেশ করা উচিত। কোনো পিতামাতারই তাদের বাচ্চাদের ওপর কোনো রকমের চাপ দেওয়া উচিত নয়, বরং তাদের জন্য একটি রুটিন চার্ট তৈরি করা উচিত এবং তাদের ধ্যান করতে উদ্বুদ্ধ করা উচিত, যাতে তারা যখন পড়াশোনা করে তখন তারা শতকরা 100% অধ্যয়নে দিতে পারে এবং যখন সে খেলাধুলো করে তখন যেন সে শতকরা 100% খেলাধুলোর প্রতি মনঃসংযোগ করতে পারে। স্কুল কলেজে পড়াশোনা করা ছাত্রদেরকে অবশ্যই ধ্যান করতে হবে। ধ্যান মনের একাগ্রতাকে বাড়িয়ে তোলে। এতে মানুষ শক্তি পায়, ক্ষমতা পায়। স্কুল থেকেই শিশুদেরকে ধ্যান শেখানো উচিত। শুরুতে আপনি যখন রামনারায়ণ রাম জপ করেন তখন এই মন্ত্রটি কেবল আপনার কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তবে কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর এটি আপনার অন্তরে গেঁথে যায় এবং শ্বাসের সাথে নিজে নিজেই জপ হতে থাকে। যেমন জলকে পরিশুদ্ধ করলে জলের ময়লা নিচে এসে বসে যায়, ঠিক সেইভাবেই 2-3 ঘন্টা জপের পর রামনারায়ণ রাম আপনার অন্তরে বসে যায়। তারপর আর আপনাকে রামনারায়ণ রাম জপ করার প্রয়োজন পড়ে না, কারণ আপনার ভেতরে যে 50,000 কোটি আত্মা রয়েছে তারা রামনারায়ণ রাম জপ করতে থাকে। আপনার মনে হবে আপনার জীবনে যত কষ্ট, যন্ত্রণা, সেসব কিছু আস্তে আস্তে দূর হয়ে যাবে। মনে হবে যে আপনার মানসিক শান্তি প্রাপ্তি হচ্ছে। সরকারের প্রতিটি স্কুলে ধ্যান করা বাধ্যতামূলক করা উচিত। ধ্যানও একজন ব্যক্তিকে অর্থ সরবরাহ করে। যুবকদের বুঝতে হবে এবং মানুষকেও বোঝাতে হবে ধ্যানের সুবিধা কি, তা ব্যাখ্যা করতে হবে। একজন ব্যক্তি কখনো কখনো নিজেকে খুব অসহায় ভাবে। জীবনে অনেক সময় আমাদের অবস্থা বিপরীত হয়ে ওঠে। আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা আমাদের বিবেকের কথা শুনতে পাই না। এমন পরিস্থিতিতে ব্যক্তি হতাশ এবং নিরাশ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ধ্যান খুব সহায়ক বলে প্রমাণিত। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে, বিবেককে, অন্তর আত্মাকে শক্তিশালী করতে পারেন, তাদের বশ করতে সক্ষম হতে পারেন। অতএব প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। যখন আপনার মন, বিবেক সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন সৃষ্টি কেবল আপনাকে দিয়ে ভালো কাজ করাবে এবং
সেটাই আপনার ধর্ম হবে। ধ্যান এক ধরনের শব্দ শক্তি, যা আমাদের শরীরের 50,000 কোটি আত্মাকে শক্তি সরবরাহ করে, যা আমাদের শরীরকে শক্তিশালী করে। আমরা জীবন পাই, চিন্তা ভাবনার ও বোঝার শক্তি বিকাশ লাভ করে। এখন অনেক লোক জানতে চাইবেন যে এই শব্দ শক্তি কোথা থেকে আসে। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। সুতরাং প্রকৃতি, এই মহাসৃষ্টি, মহাকাশ, মহাবিশ্ব, এরাই সব কিছু। এগুলিই আমাদেরকে জীবন দেয়, আমাদেরকে সমস্ত কর্ম করতে সহায়তা করে। রাম নারায়ণ রাম।